তাহলে আমাদের কাছে একটা ওভারহেড ট্রান্সমিশন লাইন দেওয়া আছে এবং এটা কার উপর দেওয়া আছে বলেন? রিভারের উপর দেওয়া আছে। কোথায় দেওয়া আছে বলেন? এই দিকটা করো, দেওয়া আছে কোথায় বলেন? রিভারের উপর দেওয়া আছে। অর্থাৎ রিভারটা যদি এটা হয় রিভার, এটা এরকম রিভার আছে, আরো নিচে অনেক গভীরে আছে, ওদিকে আমার যাওয়ার দরকার নেই। বলছে যে দুটো টাওয়ার আছে, টাওয়ারের একটার উচ্চতা 40 মিটার, আরেকটার উচ্চতা কত বলো? 90 মিটার। আর এই উচ্চতা মাপা হয়েছে পানির ভেতর থেকে না, পানির ওপর থেকে মাপা হয়েছে। বুঝতে পারছেন? তার মানে এই যে এইখান থেকে যে এইটুকু কত বলেন? 40 মিটার। আরেকটা আছে কত বলেন? এখান থেকে এইটুকু, এটা কত বলেন? 90 মিটার। তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 40 মিটার, আর এখান থেকে এইটুকু কত বলেন? 90 মিটার। এটা মনে রেখে না। এখন এর মাঝখানে কি ঝুলাই দিছি বলেন? তার ঝুলাই দিছি, তাই কি না? তার যদি ঝুলাই, তাহলে এটা যদি আমার হয় কি বলো 1 নাম্বার টাওয়ারের লেভেল, আর এটা কি 2 নাম্বার টাওয়ারের লেভেল নাকি? তাহলে এইটুকু কত বলেন তো? এটুক তো 90, এটা তো 40, তাহলে এটুক কত বলেন? 50 মিটার। বাস, প্রশ্ন বের করতে বলছে। ও আচ্ছা, স্যাক কোথায় হবে তাহলে বলেন? স্যাক হবে যে মিনিমাম ক্লিয়ারেন্স, মিনিমাম যে পয়েন্টটা স্যাক, ওইখান থেকে আমরা লেভেল টানবো। 1 নাম্বার খুঁটি থেকে এটা হবে S2, 2 নাম্বার এটা খুঁটি থেকে হবে S1। আচ্ছা মিনিমাম, আচ্ছা মিডওয়ে ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সটা কিন্তু কেউ বের করতে বলে নাই। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু সবসময় ওয়াটার সারফেস নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, নিচে কি আছে এটা আমাদের জানার কোনো দরকার নাই একটা। তাহলে এই পয়েন্টটার যে ক্লিয়ারেন্স, এটা তো খুব ইজিলি বের করতে পারবো আমরা, কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স, কিন্তু এটা প্রশ্ন বের করতে বলে নাই। প্রশ্ন বের করতে বলছিল মিড ওয়ে ক্লিয়ারেন্স। তাহলে একদম মিড কোথায় বলো? এটা হচ্ছে একদম বলতে পারি কি বলো, এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকুতে, তাই না? এটা সরাই হবে একটু, এই যে এই পয়েন্টটা, এই যে এইদিকে, এটা হচ্ছে কি বলো? মিড ওয়ে, মিড পয়েন্ট। তাহলে এইখান থেকে আমার আসলে এই ক্লিয়ারেন্সটা তোমাকে বের করে দিতে হবে। তারপরে যদি কোনোভাবে কি বলো এইটা বের করতে পারি, তাহলে এখন তোমার কাছে কিছু কোনো অঙ্ক মনে হতে পারে কি বলো একই অঙ্ক, বাট এখানে একটা ঝামেলা দেখেন। আচ্ছা, এখানে কিন্তু বলছে দেখেন অ্যালোয়াবল টেনশন বলছে, দেখেন ম্যাক্সিমাম অ্যালোয়াবল টেনশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি অ্যালোয়াবল লাগবে না, ওয়ার্কিং লাগবে না? আমার লাগবে কি টেনশন? ওয়ার্কিং টেনশন, কিন্তু দিছে কি বলে ম্যাক্সিমাম অ্যালোয়াবল। তার মানে আগে কিসে নিতে হবে বলে এটাকে ওয়ার্কিং টেনশনে কনভার্ট করে নিতে হবে। কিন্তু ওয়ার্কিং টেনশন নেবো কিছু না, সেফটি ফ্যাক্টর দেওয়া থাকে তারপর তো নিব। সেফটি ফ্যাক্টর কি দেওয়া আছে? না, যদি কখনো সেফটি ফ্যাক্টর না দেওয়া থাকে তাহলে ওইটাই কি বলো ওয়ার্কিং, ওইটাই ওয়ার্কিং টেনশন। বুঝতে পারছেন? সেফটি ফ্যাক্টর দেওয়া থাকলে কনভার্সন করার সুযোগ আছে, কিন্তু সেফটি ফ্যাক্টর না দিলে কি করবো বলেন? ওইটাই কি বলেন? ওইটাই ম্যাক্সিমাম, ওইটাই ওয়ার্কিং। ঠিক ওকে নেন। আচ্ছা, এটা তো বুঝে থাকি আমরা। হ্যাঁ, এবং বলছে বিটুইন দ্য টাওয়ার বিং 400 মিটার হরিজন্টাল ডিসটেন্স বিটুইন দ্য টাওয়ার। তাহলে এই টাওয়ার থেকে এইটার দূরত্ব কত বলো? এইখান থেকে, এই যে এইখান থেকে এইটুকু কত মিটার বলেন? 400 মিটার। ওকে, আর কিছু বলছে? অ্যালোয়াবল টেনশন বলছে। তাহলে টেনশন এইটাই কত বলো? এইটাই টি এর মান কত বলেন? 2000 কেজি। আর সেফটি ফ্যাক্টর দেওয়া নেই, তাহলে এইটাই অ্যালোয়াবল, এইটাই ম্যাক্সিমাম। ফাইন্ড দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ওয়াটার অ্যাট এ মিড ওয়ে। তাহলে যে একটা মিড ওয়েতে কন্ডাক্টর এবং ওয়াটার, এই দুজনের মাঝখানে কি বের করতেছি আমরা? ক্লিয়ারেন্স বের করতে চাচ্ছি। এবং একটা ওয়েট অফ দ্য কন্ডাক্টর দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, সেটা কত? 1 কেজি পার হচ্ছে কি বলেন মিটার। শুরু করা যাক আমাদের ম্যাথ। প্রথমের মধ্যে কি লাগবে বলেন? x1 লাগবে। দেখেন এই x1 লাগবে না, তাই কি না? x1 লাগবে, এবং এখান থেকে কত লাগবে বলেন? x2 লাগবে। তাইলেই তো আমরা কি বের করতে পারবো বলো? এই স্যাকটা বের করতে পারবো না, তখন এই স্যাকটা বের করতে পারবো, S1টা বের করতে পারবো না, কি বলেন? আর S1 যদি আমরা বের করতে পারি, তাই কি না? S1 বের করতে পারলে আমরা কি পাবো? ক্লিয়ারেন্স পাবো। খুঁটির উচ্চতা এখান থেকে একটু কত বলেন? 40 থেকে S1টা বাদ দিলে আমরা কি পাবো বলেন? ক্লিয়ারেন্স পাবো, এটা আমরা জানি। ওকে, তাহলে আগে টার্গেট কি বলেন? x1 বের করা। x1 এর ফর্মুলা তাহলে বসায় দাও, L/2 মাইনাস হবে TH/WL। হ্যাঁ, তো এটাই বলো না কেন? এল কত বলো? 400 মিটার স্প্যান লেন্থ, পাই হচ্ছে কত বলেন? 2 মাইনাস টেনশন কত বলেন? 2000 ইন্টু এইচ কত বলেন? ডিফারেন্স 50 বাই হচ্ছে
ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কত বলেন 1 কেজি পার মিটার, এল হচ্ছে আবার কত বলেন 400, তাহলে কত আসে বলেন -50 মিটার। ডাব্লিউ বুঝেন নাই? A1 ডাব্লিউর মান 1 কেজি পার মিটার -50। দেখছেন ব্যাপারটা কি হয়ে গেল। এবার x2 বের করেন, একটা মাইনাস আর একটা প্লাস দিবেন, তাহলে L/2 প্লাস কত বলেন TH/WL 450 হবে না? হ্যাঁ 450 কত হয় বলেন 450 মিটার। তাহলে এটা কেমনে সম্ভব চিন্তা করো তো একটু। স্প্যান লেংথ হচ্ছে 400 মিটার। কথা বলে করবো, এদিক খেয়াল করো, এই ফোকাস এদিক খেয়াল করো, একটু দিক খেয়াল করো, সবাই দিক খেয়াল করো। আচ্ছা স্প্যান লেংথ 400 মিটার আর x2 450 মিটার, এটা কি সম্ভব? x2 এর পরিচয় কি ছিল বলো তো? সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 2 নাম্বার খুঁটি পর্যন্ত যে দূরত্ব সেটা কি x2। x1 এর পরিচয় বলো? সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 1 নাম্বার খুঁটি পর্যন্ত দূরত্ব। তাহলে এই সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব -50 কিভাবে হবে? হাউ ইজ ইট পসিবল? -50 কিভাবে সম্ভব বলেন? এটা এই হিসাবটা বাদ দেন, আপনি ধরেন এই হিসাবটা বুঝতেছেন না, হ্যাঁ এই হিসাবে আসেন, x2 এর হিসাবে আসেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন x2 কত আছে বলো 450 মিটার। তাহলে ঝুলন বিন্দু থেকে 2 নাম্বার খুঁটি পর্যন্ত দূরত্ব হতে হবে কত বলেন 450। কিন্তু ঝুলন বিন্দু যদি এইখানে হয়, মতো চেক বুঝতেছেন, ঝুলন বিন্দু যদি এইখানে হয় তাহলে এইখান থেকে এটুকু দূরত্ব কোনোদিন কি 450 হবে? কারণ এইখান থেকে এইটুকু কত বলেন 400, আর এইখান থেকে এইটুকু কোনোদিন 450 হবে? হবে না। তাহলে কি বুঝতেছেন বলেন তো? যদি 450 হওয়া লাগে না, এইটা এইদিকে যাবে না, এই পাশে যাবে। কিন্তু কেন যাবে বলেন তো? এই পাশে গেল না কেন? এই পাশে গেল কেন? এটা এই পাশে গেল কেন? কারণ এটা ম্যাচ করাইতে হবে তো নাকি? ঝুলন বিন্দু থেকে এই 2 নাম্বার খুঁটি পর্যন্ত দূরত্ব হওয়া লাগবে কত বলেন 450 মিটার। কিন্তু তাহলে এইখান থেকে এইটুক তো 400ই না, তাহলে এটাকে কি করতে হবে বলো? এই পর্যন্ত আসলে 400 হচ্ছে। ঝুলন বিন্দু যদি এইখানে হয় তাহলে 400 হয়, কিন্তু তাও হবে না। কত বানাতে হবে 450। তাহলে ঝুলন বিন্দু আর কোথায় হতে হবে বলেন? এই পাশে একদম এইখানে হইতে হবে। তাহলে এইখানে হলে তখন আমরা কি বলতে পারবো বলো? এইখানে হইলে এইটুকু হবে কত বলো 50, আর এটা বলেন 450, তাহলে মোট 450। আমরা কি বুঝতে পারছেন? তার মানে আসলে তারটা এইভাবে থাকবে না, তার আসলে কি বলেন বুঝতে পারছেন? হ্যাঁ সম্ভব না। কেন? বাতাসের কারণে হইতে পারে না, বা কোন একটা কারণে হইতে পারে না? হইতে পারে তো, পারে না নাকি? দেখে দিকে তো এটা হবে আসলে এরকম ভাবে হবে। তো বিপদে পড়ে গেলাম। দেখ বাবা দেখো দিকে, এটা আসলে কি এরকম এরকম হবে না? এরকম হবে কিনা বলেন? হয়েছে? সুন্দর হয়েছে না ভাই? নেন তাহলে এইসব x2 সব কি হয়ে গেল বলেন? চেঞ্জ হয়ে গেল। x1 x2 সব চেঞ্জ হয়ে গেল, s1 t1 সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, তাহলে নতুন চিত্র আঁকাবেন আপনারা, নতুন চিত্র আঁকাবেন। দেন আসেন দেখেন, এইটা হচ্ছে আপনার নতুন চিত্র। এবার ঠিক আছে, দেখেন মিলান। x1 হইতে হবে কত বলেন? আচ্ছা x1 বাদেন, আগে কি x2 আসো 450। তাহলে x2 হচ্ছে কি বলেন? সর্বনিম্ন ঝুলন বিন্দু, তাই কি না? এই কথা বলো, সর্বনিম্ন ঝুলন বিন্দু কোথায় আছে বলেন? এইখানে না? তাহলে সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 2 নাম্বার খুঁটির দূরত্ব কত বলেন 450। তাহলে ভাই যান এই যে এখান থেকে এইটুক কত বলেন? এখান থেকে এইটুক কত বলেন 50। তো এইটুক 50, এইটুক কত বলেন 400। তাহলে এইখান থেকে 2 নাম্বার খুঁটি পর্যন্ত যে দূরত্ব সেটা হবে কত বলেন? হ্যাঁ 2 নাম্বার খুঁটি পর্যন্ত দূরত্ব কত বলেন 450। কাজ লাগতেছে কি অনেকের কাছে? মূলবিন্দু এই যে মূলবিন্দু, সর্বনিম্ন ঝুলন বিন্দুটাই কি বলে মূলবিন্দু? বুঝেন নাই? কনফিউশন কোনো জায়গায়? দেখেন আমার যে এই যে ডিস্টেন্সগুলো, এগুলো সব কোত্থেকে বলে? মূলবিন্দু থেকে 2 নাম্বার খুঁটি পর্যন্ত, মূলবিন্দু থেকে 1 নাম্বার খুঁটি পর্যন্ত। তাহলে মূলবিন্দু যদি এই ভেতরে থাকতো টাওয়ারের, তাহলে মূলবিন্দু থেকে 2 নাম্বার খুঁটির দূরত্ব হিসাবে কত বলে 450। তাহলে মূলবিন্দু যদি দুইটা খুঁটির মাঝখানে থাকে, মানে ঝুলন বিন্দু যদি মাঝখানে থাকে বা মূলবিন্দু মাঝখানে থাকে, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কি কোনোদিন 450 হবে? হবে না।
কারণ দুইটা টাওয়ারের মধ্যকার দূরত্বই 400, তাহলে মাঝখানের থেকে এই খুঁটি পর্যন্ত 450 কিভাবে হবে? হ্যাঁ পজিটিভ ভ্যালু তো। না না আমি ওইটা বলতেছি না, আমার কি x2 হচ্ছে দূরত্ব বোঝাবে, কত মিটার? 450 মিটার। তাহলে এই যে এখান থেকে এই যে ডান দিকে 450 মিটার হচ্ছে নাকি, তাই না? এইটা কত মিটার বলো? 50 না 50 মিটার, এইটুকু কত? 400, তাহলে 450। x1 এখন আসিনি, x1 পরে, আমি তো এখন x1 আসি নেই, বুঝতে পারছেন? নেন দেখেন এবার, এখন x2 বুঝতে পারলাম ভাই, এইখান থেকে এইটুকু হচ্ছে কত বলেন? 450। এখন x1 আসে, x1 এর ব্যাখ্যা কিভাবে দেবেন? x1 হচ্ছে কি বলো? মূলবিন্দু থেকে ওই খুঁটি পর্যন্ত দূরত্ব কত বলো? -50। কত বলেন? -50। তাহলে এইটা বলতো প্লাস হইতে কখন বলতো? প্লাস হইতে কখন বলতো? চিন্তা করেন, ধরেন এইভাবে আছে, ধরেন 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 এইভাবে আছে, ধরেন এইভাবে আছে, হ্যাঁ? তাহলে আপনি x1 এর ডিরেকশন কোন দিকে ছিল বলেন তো? মূলবিন্দু থেকে খুঁটি পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু প্লাস x1। এটা কি বলো? এই দিকে না, মূলবিন্দু থেকে এই দিক গেলে কত বলেন? প্লাস x2। এই দিক গেলে প্লাস, এদিক গেলে x2 প্লাস, আর এদিক গেলে কি বলো? x1 কি প্লাস। কিন্তু এখন x1 যাচ্ছে কোন দিকে বলো? মূলবিন্দু চলে গেছে খুঁটির বাইরে। তাহলে মূলবিন্দু থেকে খুঁটির দূরত্ব দেখো তো কোন দিকে যাচ্ছি বলো তো? x1 উল্টা দিকে যাচ্ছি না? এই জন্য এই মানটাকে আমরা কি বলতেছি বলো? -50 বলতেছি আমরা। কিন্তু দেখো x2 ডিরেকশন আবার কি আছে বলো? ঠিকই আছে, মূলবিন্দু থেকে এইটা ওর দিকে তুমি যাচ্ছ, x2 দিকে যাচ্ছ। বুঝছেন বাবা? এই প্লাস মাইনাস কিচ্ছু না, এগুলো থাকবে না, কারণ এক্স এর উপরে স্কোয়ার দিলে মাইনাস প্লাস থাকবে, সব বাদ হয়ে যাবে। শুধু ওরিয়েন্টেশন ভিজুয়ালাইজেশন দেখাচ্ছি আমি আসলে কিভাবে। তার মানে এটা আসলে কি এখানে আছে না? এটা থাকলে কোনোদিন এরকম হতে পারবে না। আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে? না ওই ওই ও যেটা বলছে যে ভাই এটা কত মিটার? 50 মিটার, এটা তো -50, তাহলে -50 আর এখানে কত? 400, তাহলে 450 হবে কিভাবে তাহলে? হ্যাঁ 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 ওইটাই, ও ভালো প্রশ্ন করছে, প্রশ্ন অবশ্যই যুক্তিগত। তবে এটা তো আপনি বলছেন -50, তাহলে এইটা তো -50 আর প্লাস 400, তাহলে দুইটা মিলে কত? 350 হওয়ার কথা, 450 হচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? আমরা তো মানে শুধু দেখাচ্ছি মানগুলা, এটা এটা কত। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নেন আসেন, আপনারা যদি এইটা বুঝে থাকেন তাহলে এবার আমরা কিন্তু বের করতে পারবো সবকিছু, ঠিক আছে না? আসো বাবা, তাহলে হ্যাঁ কি হ্যাঁ অঙ্ক শেষ হয়েছে নাকি? বুঝতে মানা করতেছো? আরে অঙ্ক তো কিছু, এটা তো শুরু কেবল রে। না এদিকে দেখেন, এই জনগণ দেখো এদিকে। আচ্ছা প্রশ্নে বলতেছে ভাই মিড ওয়ে কি লাগবে বলেন? ক্লিয়ারেন্স লাগবে। তাহলে যাই হোক, আমার আগে আমি কি করবো বলেন? একটু এদিকে তাকাও, রুমে কি গবেষণা করে, এদিকে এইদিকে মহিলা লীগ, এদিকে তাকান। আপনারা রুমে যাই একটু অ্যানালাইসিস করেন, দেখেন একটু। এই যে তার মানে আমার তো আগে রেফারেন্স লাইন টানতে হবে না, কি বলেন? তাহলে যে মিনিমাম যে লাইনটা ওইখান থেকে টানতে হবে বলেন? আমি রেফারেন্স লাইন টানলাম, আচ্ছা ছেড়ে দিব, আমি ছেড়ে দিব, সে অঙ্ক এটাই শেষ, এটাই শেষ। আপনারা যাইতে পারেন গেলে, বা একবার চলে যেতে পারেন, আমি ছেড়ে দেবো এটা শেষ করে আজকে। দেখেন এদিকে, তাইলে হ্যাঁ বলেন, তাহলে এবার বলেন S1 কত বলেন? S1 কত বলেন? S1 হবে কি বলেন? এইখান থেকে কোন পর্যন্ত বলেন? খুঁটি থেকে এই যে ডিস্টেন্সটা, তাই কিনা বলেন? এটা কি বলেন? S1 না? খুঁটি থেকে ওই যে এই যে লেভেল পর্যন্ত, এই যে মানে এই যে লেভেল, মানে মিনিমাম লেভেল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ইমরান, এই কথা কিসের? এদিকে দেখো, তোমরা কি বাচ্চা ফলাবান? তোমাদেরকে জোর করে করে পড়ানো লাগবে? তাহলে এইটা হচ্ছে কি বলো আমার সেই S1। S2 কথা হবে বলো? S2 হবে এই যে খুঁটি থেকে ওই লেভেলের মধ্যকার যে ডিস্টেন্স, এই যে এইটা, সেটা হচ্ছে কি বলেন আমার? S2, তাই কিনা? তাহলে আমরা S1 তো বের করতে পারবো। এখন S1 বের করার জন্য কি উপায় বলো আগে? হ্যাঁ S1 বের করার পরে S1 বের করতে গেলে x লাগবে। এখন x এর পরিচয় কি বলছিলাম বলো? মিনিমাম বিন্দু থেকে 1 নম্বর খুঁটি পর্যন্ত দূরত্ব, ওইটাই কি বলো? x1। তাহলে এইটা হচ্ছে কি বলো? মিনিমাম, এই যে মিনিমাম বিন্দু থেকে 1 নম্বর খুঁটি পর্যন্ত এই যে দূরত্ব, সেটা হচ্ছে x1। সেই মানটা দেখতে পাচ্ছি কত বলো?
50, এই সেটা তো বের করছি আমরা, বুঝতে পারছেন? আর আমরা S2 বের করবো কিভাবে বলেন? এই যে মিনিমাম বিন্দু থেকে একদম কয় নাম্বার পর্যন্ত বলেন? 2 নাম্বার খুঁটি পর্যন্ত, মানে একদম এখান থেকে এই পর্যন্ত, সেটা লাগবে কত মিটার বলেন? 450 মিটার। এই যে হচ্ছে x2, বুঝতে পারছেন? নেন, ডান, কোনো প্রবলেম আছে না? তাহলে আমরা এই x1 দিয়ে আমরা s1 বের করব, আর x2 দিয়ে আমরা কি বের করব? s2 বের করব। তাহলে s1 বের করেন, w ইন্টু x1 স্কোয়ার বাই কত বলেন? 2t। w কত বলেন? 1 কেজি পার মিটার, ইন্টু x1 কত বলেন? -50 স্কোয়ার দিলে মাইনাস উঠ জায়গা, তাহলে 50 স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু টেনশন কত বলেন? 2000 কেজি। ওকে, বাই কত বলেন? যা আসে তাই, কত আসে? 0.625 এত মিটার। S2টা বের করে দাও আমাকে। S2 হচ্ছে এই x2 বের করো নাকি? w হচ্ছে 1 ইন্টু x2 হচ্ছে 450 স্কোয়ার বাই 2 ইন্টু কত বলেন? 2000। তারপর কত আসে বলেন? 50.62 মিটার। তাহলে আমরা S1 এর মান পেলাম, আর কার মান পেয়ে গেলাম বলেন? S2 পেয়ে গেলাম। এখন দেখেন, আমরা দেখে খেয়াল করেন তো, তাহলে S1 যদি পেয়ে যাই আমরা, তাহলে আমরা যে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করতে পারবো কিনা বলেন? পারবো? এই যে এইখান থেকে যে এইটুকু যে ডিসটেন্স, এইটাই কি বলেন? মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অর্থাৎ এইটুকু 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 পেয়ে যাবো কিনা বলেন? তাহলে এটা একটু বের করে রাখো, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমাদের লাগবে না সামনে। তাহলে উপরে কি বলেন? মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা কত বলেন? এখান থেকে এইটুকু কত? 40 মিটার ছিল খুঁটির দৈর্ঘ্য, 40 মাইনাস বাদ দিয়ে হচ্ছে স্যাগ 0.625, কত আসে তাহলে? 39.375 মিটার। ওকে, এটা কি বলেন গেল? মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স চলে গেল। আচ্ছা, কিন্তু আমরা তো এটা চাই নাই, আমাদের কি বলেন? মিডওয়ে ক্লিয়ারেন্স। তাহলে মিডওয়ে কোথায় আছে বলেন? বলেন এবার মিডওয়ে কোনটুকু ধরো বলেন? তার যেখানে যায় যাক, মিডওয়ে মানে কি? 2 টাওয়ারের মাঝখানে মিডওয়ে। তুমি যেন আবার এখান থেকে দর্শক করে না, আরে ভাই এটুক তো তার চলে গেছে, কিছু করার নাই, বুঝতে পারছেন? এটুক তার পোল না, বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে টাওয়ারের মিডওয়েতে, তাহলে টাওয়ারের মিডওয়ে কোথায় আছে বলেন? একদম এইটার মাঝখানে, এই যে। তাহলে ধরে নেই এই যে এইটা কি বলো, এই পয়েন্টে আমার বের করতে হয়, বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, তাহলে আমরা অলরেডি এইটুকু ডিস্টেন্স কিন্তু পেয়ে গেছি। দেখো এইটুকু ডিস্টেন্সের পরিচয় কি বলো? মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখন আমরা যদি আর লাগবে কি বলো? তাহলে আর লাগবে হচ্ছে এইটুকু লাগবে, আর এইটুকুর পরিচয় আমরা জানি, জানি না? যে মিনিমাম যে লেভেলটা স্যাগের, ওই মিনিমাম লেভেল থেকে যতটুকু উপরে আছে ওইটা কি বলো? ওয়াই। তাহলে বলো এই ওয়াই বের করতে গেলে কি লাগবে? আমার এক্স লাগবে। তাহলে ওই এক্সের পরিচয় হবে কে বলো? এক্সের পরিচয় কত টাকা বলো তো? বলো এক্সের পরিচয় কি? এই মান বলো, এই ওয়াই বের করতে আমার কোন এক্স লাগবে বলো? এইখান থেকে এইটুকু মাথা কি বাড়িতে দরকার নাকি? না তোমাদের ঠিক আছে, ওরা বাড়িতে দরকার আর কি, সেটা বলছি। যে আমার কি লাগবে সবসময় খেয়াল করতে হবে কোন জায়গা থেকে এক্স নিতে হবে? মিনিমাম মূলবিন্দু, মূলবিন্দু বা মিনিমাম গ্রাউন্ড, যে মিনিমাম স্যাগের যে পয়েন্টটা। তাহলে এই মিনিমাম যে পয়েন্টটা, একদম সর্বনিম্ন যে পয়েন্ট আছে, তাহলে এইখান থেকে নেওয়া লাগবে কি বলো? এক্স। তাহলে আমরা কি পেয়ে যাবো বলো? ওয়াই পেয়ে যাবো। এই ভালো করে করেন, এই ভালো করে করেন ইমরান সাহেব, আপনি দেন না মনোযোগ। এই লাগবে এক্স। তাহলে এক্সটা কতটুকু বলো? এইটুকু 50, এইটুকু কত বলো? 400 কে অর্ধেক করলে এইটুকু কত বলো? এইটুকু হচ্ছে কিন্তু 400 কে অর্ধেক করে 200 মিটার, তাই তো? তাহলে এখান থেকে এইটুকু লাগবে। তাহলে আমরা ওয়াইটা বের করে ফেলতেছি, ওয়াই ইকুয়াল টু ডাব্লু ইন্টু এক্স স্কোয়ার বাই কত বলেন? 2t। ডাব্লু কত তাহলে? 1। এক্স লাগবে হচ্ছে একদম এখান থেকে ওই পয়েন্ট আনুভূমিক দূরত্ব, তাহলে কত? 250 স্কোয়ার বাই 2 ইন্টু টেনশন। টেনশন কত বলো? 2000। তাহলে ওই পাবো কত বলো? 15.625 মিটার পাইছি। আমার লাগবে এইখান থেকে একদম এই পর্যন্ত ক্লিয়ারেন্স, নাকি বলেন? তাহলে এখান থেকে এইটুকু মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তার সাথে এটা যোগ দিলে কি বলেন? মিড ওয়ে ক্লিয়ারেন্স। তাহলে এই যে মিড ওয়ে ক্লিয়ারেন্স, সেটা কত? এটা হচ্ছে
19.3.7 মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্লাস হচ্ছে 15.625 কত দেখো তো একটু 55 সাবাস এটা আনসার শেষ মন খারাপ করলেন অঙ্কটা দেখে হ্যাঁ আব্দুল্লাহ সাহেব ভালো লাগে নাই দিছে এরকম কিছু একটা ধরে নেন কিছু একটা হচ্ছে যার কারণে এটা বাইরে বেরিয়ে আসছে হ্যাঁ হইতে পারে এটা আমার টান বেশি এরকম কিছু হতে পারে হ্যাঁ এগুলা দেখা খুব রেয়ার নর্মালি খুব হ্যাঁ এই কোটির উচ্চতা আসলে মেল অনেক বেশি আর কি হ্যাঁ এই জন্য দেখবা যে হয়েছে কি দেখা যায় এরকম একটু এরকম একটা কেস সিনারি চিন্তা করো বুঝছো মুছতে পারলাম হ্যাঁ তাহলে একটু চিন্তা করো আমি এটা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ট্রাই করি দেখো এক্স্যাক্টলি আসলে দেখো ধরো এদিক খেয়াল করো দেখো একটা টাওয়ার আমার এখানে একটা সুতা বাঁধা আছে এই জায়গায় হ্যাঁ তো নর্মালি এই সুতাটা মনে করো নর্মালি এইভাবে দাঁড়াইছিল হ্যাঁ এভাবে পড়েছিল আর কি তো তুমি করলা কি এই মাথাটাকে ধরলা এই মাথাটাকে ধরে কি করলা আস্তে আস্তে কি করতে থাকলে বলো উঁচু করতে শুরু করলো নাকি এইটাও ধরে ধরে কি কোন এক সময় এরকমভাবে হয়ে যাবে একটু পরে আবার কি বলেন এরকমভাবে তো এরকমভাবে কি বলেন এরকমভাবে থাকবে কিনা বলেন মানে উঁচু করতে 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 এক সময় দেখা যাবে তার নিজের ওয়েট এত বেশি সে আসলে এরকমভাবে হয়ে এরকমভাবে উঠবে আর কি বুঝতে পারছেন মানে এটা তখন বাঁকায় যাবে এরকমভাবে বুঝতে পারছেন একটা কিছু হতে পারে আর কি ঠিক আছে আপনারা তাহলে আজকে আসেন